নোয়াখালীর উপকূলীয় জনপদ হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের বাসিন্দা আবুল হাশেম ও নাসিমা দম্পতি কয়েক বছরের মধ্যে দুবার নদী ভাঙনে হারিয়েছেন ভিটেমাটি। সবশেষ 4 সন্তানকে নিয়ে ঠাঁই হয়েছে মেঘনাপাড়ের ছোট্ট একটি ঘরে। গত 19 মে তীব্র জোয়ার থেকে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাসে ভেসে যায় বসতঘর। মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে পরিবারটির মানবেতর দিন কাটছে। সব সই তক্তা মক্তা ব্যাগ চুরি গেছে, বাতার আলমিরির শুধু দুয়ার হাইছি, বাতার আলমিরির তক্তা মক্তা একার মানে কিছু হয় না। আজ থেকে 2 বছর আগে এই নদীটা ছিল আপনার হয়েছে অনেক দূরে। এখন নদীটা ভাঙতে ভাঙতে দেখা গেছে এই নদীটা আমাদের একেবারে বাড়ির কাছাকাছি চলে আসছে। হাশেম নাসিমা দম্পতির মতো অবস্থা হাজারো উপকূলীয় পরিবারের। প্রকৃতির নিষ্ঠুরতার সঙ্গে তাদের লড়াই বছরের পর বছর। কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ থেকে একটা বেই বা নোনা বেই করে দেওয়া হয়েছে। স্বাভাবিক জোয়ারে এই কাজটা ছিল সবচাইতে নিম্নমানের। স্বাভাবিক জোয়ারে এটা ছিল এখানে 200টা ফ্যামিলি খুব ক্ষয়ক্ষতি হয়েছে। আমার অনুরোধ অতি জরুরি ভিত্তিতে এবং অমাবস্যার আগে যেন দ্রুত এই কাজটা হয়, যদি হয় তাহলে হাজার হাজার লোক বাঁচবে। উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তায় বেড়িবাঁধ নির্মাণে প্রতি বছর আসে বরাদ্দ, নেওয়া হয় প্রকল্প। তবে স্থানীয়দের অভিযোগ সঠিকভাবে হয় না বাঁধ নির্মাণ ও সংস্কার। এতে বছর না পেরোতেই আবারও জোয়ারের তোড়ে ভেঙে যায় বাঁধ। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরবর্তী মানুষের। বেড়ি থাকার কথা ছিল 1 বছর, এখন বেড়ি 1 সপ্তাহ ভিতরে ভাঙি গেছে। তো আমরা খুব কষ্টে আছি। পানি উন্নয়ন বোর্ড আলাদা দুর্নীতি করছে, হাতিয়া বেয়ে বাঁধ রয়েছে স্যার, এটা আগে জানতাম না, এখন জানছি। কিছুদিন আগে 1 মাসের মাথায় স্যার বেয়ে করছে, এখন আর বেয়েটা আমাদের পুকুরে ফাল্লাকর সমান সমান হয়ে গেছে। জরুরিভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেই বন্যার পরবর্তীতে যেই বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত সহজে নদীর তীর সহ সেখানে আমরা জরুরি ভিত্তিতে কার্যক্রম হাতে নিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াখালীর 4 উপজেলায় 325 কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে ঝুঁকিপূর্ণ 7 কিলোমিটার। সময় সংবাদ, নোয়াখালী।